হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মনি, আপনারা দেখছেন মনি ফ্যামিলি ব্লগ 786। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমার হাজব্যান্ড এখানে মাছ ধরেছে। এই যে বৃষ্টি হয়েছিল, কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে সন্ধ্যার সময় আমাদের আশেপাশের পুকুর থেকে মাছ ওঠে। এই মাছগুলো হলো কি মাছ বলুন তো? কই মাছ। মাছগুলো ধরে এনেছিল রাত্রে রাত্রে আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এই হাঁড়ির মধ্যে জল দিয়ে মাছগুলো ছেড়ে রেখেছিলাম। মাছগুলো খুব সুন্দরভাবে বেঁচে রয়েছে। মাছগুলো অনেক দিন এই হাঁড়ির মধ্যে জল দিয়ে রাখলে অনেক দিন বাঁচে, কিন্তু আমরা ওকে রাখবো না, আজকেই ওকে পরিষ্কার করে নেব। এখানে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এরও অনেক বেশি মাছ ছিল, মানে আরও এতনা মাছ ছিল। আমার হাজব্যান্ড যে গিয়েছিল, ও আরেকজনকে সঙ্গে নিয়ে গিয়েছিল, তাকেও এতটা পরিমাণে মাছ দিয়ে এসছে। মানে সে অতটা ধরতে পারে না, কিন্তু সে সঙ্গে ছিল, তাই তাকেও এতটা পরিমাণেই মাছ দিয়েছে। আমাদের বাড়িতে সবাই পছন্দ করে না, কিন্তু ভাবছিল যে সবাই মিলেই বলছিল যে মাছগুলো খুবই ভালো লাগছে, খাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই মাছ রয়েছে। আমাদের গ্রামে বাড়ি, গ্রামের আশেপাশে পুকুর রয়েছে। পুকুর থেকে যখন প্রচণ্ড বৃষ্টি হয়, তখন পুকুর থেকে মাছগুলো উঠে আসে ডাঙায়। তখন আমাদের যে গ্রামের বাড়ি আশেপাশে সব মানুষেরা লাইট নিয়ে গিয়ে এই মাছগুলো ধরে আনে। আমার হাজব্যান্ডের আগে যারা গিয়েছিল, তারা এর থেকে অনেক পরিমাণে মাছ বেশি পেয়েছে। এখানে আমাদের ননদের বাড়ি থেকে এখানে এই যে এইগুলা পাঠিয়েছিল কাল রাত্রে। এখানে রয়েছে লুচি, পায়েস, মিষ্টি, কাঁঠাল, অনেক কিছু রয়েছে। এখানে সবাই নাস্তা করছিল, আমি, আমার হাজব্যান্ড, ছেলে, আমরাও এখানে নাস্তা করছিলাম। নাস্তা করে নিয়ে এখানে আমি রান্না করতে গিয়েছি। এই যে এখানে রান্না করে নিচ্ছিলাম। এখানে রয়েছে ভাত, আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। এই ভাত রান্না করব। আমার ননদ রয়েছে বাড়িতে, এখানে ভাত রান্না করব। তারপরে এখানে রয়েছে পটল ভাজি। এখানে রয়েছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল হবে। এখানে রয়েছে আদা রসুনের পেস্ট। এখানে রয়েছে কচু দিয়ে একটা ডাল হবে। আর এখানে অনেক দেরি করে রান্না করতে চাপাচ্ছি, তাই এখানে অনেক দেরি হয়ে গিয়েছিল। এখানে রয়েছে ভাত রাত্রের জন্য, এখানে রয়েছে মাংস, এখানে রয়েছে করলা আলু ভাজি। মানে রাত্রের ভাত বলতে যে রান্নার শেষে ওই ভাতটা রান্না করে আমরা উনানের মধ্যে বসিয়ে রেখে দিলে ভাতটা অনেকটা গরম থাকবে, বা আর রাত্রে রান্না করতে হবে না। মানে অনেক দেরি হয়ে গিয়েছে, তাই একসঙ্গে রান্না করে নিচ্ছি। এখানে আমি রান্না করে নিচ্ছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে রয়েছে জল। এই যে রান্না করতে গেলে তো জল লাগবেই, তাই এখানে যে দেখছিলেন এত কিছু রান্না হবে, কিন্তু এই যে উনানের মধ্যে দিলে 3 দিকে 3টে করে রান্না হয়ে যাবে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। ভাগ্নিরা যে রয়েছে, তারা আমার ছোট ছেলেকে নিয়ে এখানে খেলা করছিল। আমি এখানে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছিলাম। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে উনানের এই যে রান্না করছি, এখানে যে হাঁড়ির গায়ে তেল লাগিয়ে নিয়েছি। এই তেলটা লাগিয়ে নিলে হাঁড়িগুলো পরিষ্কার করতে সুবিধা হয়। এখানে রান্না করছিলাম এই যে মুরগির মাংস আলু দিয়ে একটু কষা কষা করে রান্না করব। এখানে রয়েছে এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখানে মাংস রয়েছে। তারপরে এখানে এই যে অনেকটা গরম ছিল, আপনাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছিলাম না, মাংসটা রান্না হচ্ছে। এখানে ভাত হয়ে গিয়েছে। এই যে এখানে পটল ভাজি, করলা আলু ভাজি হয়ে গিয়েছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম পটলটা। আর এখানে রয়েছে কচু দিয়ে ডালটা হয়ে গিয়েছে। অনেকটা রান্না কমপ্লিট। এখানে যে এই যে কই মাছ পরিষ্কার করা হয়ে গিয়েছে, কী করে নেব। এখানে সবাই পছন্দ করে না, তো কিছুটা নিয়েছি, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। এখানে যে কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব তেল দিয়ে ভালো করে ভাজি করে নেব। আমার হাজব্যান্ড একদম খেতে পছন্দ করে না, মাছ ধরতে পছন্দ করে, কিন্তু মাছ যে নিয়ে এসেছে সে মাছ খাবে না। কিন্তু আমি খুব জোর করছিলাম যে মাছ খেতে হবে, মাছ নিয়ে এসেছো, মাছ খেতে হবে। আমিও খুব একটা পছন্দ করি না, বা আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, তবুও ভাবছিল যে মাছগুলো খাবো। আসলে অনেকে এই মাছগুলো অনেক পয়সা দিয়ে কেনে, কিন্তু আমরা রয়েছে বাড়িতে, কিন্তু আমরা খেতে পছন্দ করি না। কিন্তু আমি ভাবলাম যে চলুন সবাই মিলেই খাই। এখানে এই যে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে এখানে মাছগুলো ভেজে নিচ্ছিলাম।
অনেক বড় বড় কই মাছ রয়েছে। এর চেয়ে বড় সাইজগুলো আরও ফ্রিজে রেখে দিয়েছি। এই ছোট এগুলো মানে খুব ছোটও নয়, কিন্তু তার থেকে অনেকটা ছোট যেইগুলো, সেইগুলোকেই ভাজি করছিলাম। যেগুলো বড় বড় সাইজ রয়েছে সেইগুলো রান্না করা হবে। এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মাছটা ভাজি হচ্ছে, মাছ ভাজি হয়ে গিয়েছে ওখানে। আর এই যে সন্ধ্যার সময় আমার ভাগ্নি রয়েছে, ও থাকলে আমার কোনো টেনশন নেই। আমার ছেলেকে ও পড়াশোনা করিয়ে দেয়। সন্ধ্যার সময় ও নিয়ে এখানে আমার ছেলের যে এখানে টিউশনের স্কুলের যা পড়া রয়েছে ও এখানে পড়া করছিল। আমি ছোট ছেলেকে নিয়ে বাড়ির এই যে বারান্দায় বসেছিলাম। এখানে সন্ধ্যারই সময় এখানে আমার শাশুড়ি মা কাঁঠাল ভাঙছিল। এই কাঁঠালটা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, কিন্তু কাঁঠালটা ভেবেছিল অনেকটা ভালো হবে, কিন্তু অতটা ভালো হয়নি। আমার শাশুড়ি মা গিয়েছিলো আমার ননদদের বাড়ি, সেখান থেকে দুটো কাঁঠাল এনেছে, সেই কাঁঠালগুলো কালকে ভাঙবে, অতটা পাকেনি। এই কাঁঠালগুলো নিয়ে এখানে আমি আমার শাশুড়ি মা মিলেই করছিলাম, মানে কাঁঠালগুলো ভেঙে বার করছিলাম। এখানে আমার শাশুড়ি মা করছিল, আমি একটু ভিডিও করছিলাম, তারপরে আমিও এখানে কাঁঠালগুলো বার করছিলাম। সবাই মিলে সন্ধ্যার টাইমে এই কাঁঠাল খাবো। আমাকে কাঁঠাল খেতে খুবই ভালো লাগে, কিন্তু এই কাঁঠালটা অতটা ভালো ছিল না, কিন্তু কাঁঠাল খেতে খুবই ভালো লাগে। এখানে কাঁঠালগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছিল। আমিও এখানে তারপরে এই যে আমি এখানে বার করছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম। কাঁঠালটা বললাম না অতটা ভালো নয়, কিন্তু যতটাই ভালো যেভাবে কিন্তু বার করে নিচ্ছি। আসলে গলা গলা কাঁঠালগুলো ছিল, গলা গলা টাইপের। এই কাঁঠালগুলো ভালো লাগে খেতে, কিন্তু এই যে কাঁঠালটা আজকের কিন্তু অতটা ভালো লাগছিল না। বাইরে থেকে মনে হচ্ছিল অনেকটা সুন্দর, কিন্তু ভেতরে ছিল না। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার এই নতুন চ্যানেল। এখানে আমার কথা বলাতে অনেক ভুল ত্রুটি থাকে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম, বলছিলাম যে আমার শাশুড়ি মা আমি দুজনেই কাঁঠালটা ভাঙছিলাম। এখানে দুজন মিলে দেখাচ্ছিলাম যে কাঁঠালটা কেমন। এই যে শাশুড়ি মা আমি দুজনেই দেখাচ্ছিলাম। এখানে কাঁঠাল ভাঙা হয়ে গিয়েছে, এখানে কতটা পরিমাণে বেরিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। যে এতটা পরিমাণে বেরিয়েছে, অনেকটাই পরিমাণে বেরিয়েছে, কিন্তু খুবই মিষ্টি ছিল। এর মতো আসি বন্ধুরা, টাটা।